নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ, আলু আর পেঁয়াজকালি দিয়ে দারুণ স্বাদের একটা ঝোল, যেটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তার জন্য আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। আর ওদিকে পেঁয়াজ আর একটু রসুন ভালো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুগুলোকেও কিন্তু ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজকালিগুলোকেও ভেজে নেব। পেঁয়াজকালিগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। তারপরে মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকেও হালকা হালকা ভাজতে হবে, ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। দেখো, ট্যাংরা মাছগুলোকেও এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা। তারপরে কিছু মশলা দিয়ে দেব, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি কালারের জন্য। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো, কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে। এবার ভেজে রাখা পেঁয়াজকালি আর আলুটাকেও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষাতে হবে, যাতে পেঁয়াজকালি, আলু আর মশলাটা খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো, যে যেরকম ঝোল রাখবে সেরকম দেবে। এবার দেখো, ভাজা ট্যাংরা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর হয় খেতে, খুবই ভালো লাগে এই ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা করো। দেখো, ঝোলটা হয়েও গেছে, তাও আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে ঝোলটা আরও ফুটে যায়। এই যে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এইবার একটু ধনেপাতা দিয়ে দেব। ট্যাংরা মাছের মধ্যে যদি একটু ধনেপাতা দাও না, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। কেমন হলো মাছের ঝোলটা আমাকে অবশ্যই জানিও।